নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আইভী। ভোট গ্রহণ ও গণনায় ত্রুটির অভিযোগ বিএনপি প্রার্থী সাখাওয়াতের। আমি যখন সিটি কর্পোরেশনে বসি তখন সিটি কর্পোরেশনে আমি নারায়ণগঞ্জের সকলের মেয়র, আমি জনমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। মোট ভোট কাস্ট 1000, দুইজনের ভোটের যোগফল 1300। এরকম গড় মিল আমরা আমাদের কাছে অনেক কেন্দ্রে আছে। নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে, বড়দিন উপলক্ষে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান। প্রধানমন্ত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটির মামলায় বিমানের 7 কর্মকর্তার 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আদালতে আত্মসমর্পণ করলেন আরও 2 কর্মকর্তা। দুর্নীতি মামলায় আদালতে বেগম জিয়া। আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 5 জানুয়ারি। পলাতক ও সাজাপ্রাপ্ত সহ 271 জনের সাফাই সাক্ষীর তালিকা জমা। এবং বিজিএমইএর ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো বন্ধ আশুলিয়ার 55টি পোশাক কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সব উদ্বেগ, উৎকণ্ঠা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বেসরকারি ফলে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে প্রায় ৭৮,০০০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন তিনি। কাল সকাল 11টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এদিকে সরাসরি ফল প্রত্যাখ্যান না করলেও ভোট গণনায় ত্রুটির অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাসই যেন জানান দিচ্ছে শেষ হলো প্রতীক্ষার পালা। সব জল্পনা কল্পনা আর সমীকরণের অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। টানা 8 ঘন্টার ভোট গ্রহণ শেষে বিকেল 4টায় শুরু হয় গণনা। এরপর যতই সময় গড়িয়েছে ততই উৎকণ্ঠা বেড়েছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে। প্রায় 6 ঘন্টা টানা ভোট গণনা শেষে 174টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়। বেসরকারি এই ফলাফলে দেখা যায় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন 1,74,602 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন 96,700 ভোট। পুনরায় নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী। আশ্বাস দেন প্রতিশ্রুতি পূরণের। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে নৌকা হাতে তুলে দিয়েছিলেন, সেই মর্যাদাটা, সেই সম্মানটা নারায়ণগঞ্জের জনগণ, আপাময় জনগণ সেটা রেখেছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিটি কর্পোরেশনে আমি নারায়ণগঞ্জের সকলের মেয়র, আমি জনমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমার এই বিজয় আমি অবশ্য উৎসর্গিত করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের আমার এই বিজয় উৎসর্গিত। শুরুতে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেও নির্বাচনের ফল প্রকাশের পর ভোট গণনায় ত্রুটির অভিযোগ তুলেছেন সাখাওয়াত হোসেন। পুরোপুরি রেজাল্ট হয়েছে সেটা আমার জানা নেই। আমার যে প্রতিনিধি ওখানে আছে সরকারি কেন্দ্রে, সেখান থেকে আমরা এখন পর্যন্ত রেজাল্ট পাইনি। তবে ভোট গণনা আর ভোট কাস্টিং এর ত্রুটি আছে, এটি কি বলছেন? জি, নিশ্চিত যে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। 5.5 লাখ ভোটারের মধ্যে প্রায় 63% এবারের নির্বাচনে ভোট দিয়েছেন বলে ধারণা নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে নানা শঙ্কা প্রকাশ করা হলেও শেষমেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এর আগে উৎসবমুখর পরিবেশে শেষ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। তবে ভোটার তালিকায় নাম না থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শামীম ওসমান ভোট দেয়া শেষে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় এবং দলীয় প্রতীকের প্রথম নির্বাচন, তাই বন্দরনগরীতে শুধু নয় পুরো দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিটি কর্পোরেশন নির্বাচন। স্থানীয় সরকারের নির্বাচন হলেও উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না বন্দরনগরীর ভোটারদের মধ্যে। তাই তো সকাল গড়াতেই ভোটাররা ছুটে যান ভোট কেন্দ্রগুলোতে। সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরে অনেকের কণ্ঠেই ছিল উচ্ছ্বাস। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, ঠিক সেইটার প্রতিফলন এখানে দেখছি। নিরিবিলি পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই, ভোট দিয়ে মানে আমরা খুব আনন্দ পাইলাম। আমি দেশের একজন নাগরিক, আমি ভোট দিতে পারছি, আমার দায়িত্বটা আমি কর্তব্যটা আমি পালন করতে পারছি, এটাই অনেক আনন্দ লাগতেছে। নতুন ভোটারদের মধ্যে উৎসাহ ছিল সবচেয়ে বেশি। প্রথম ভোটের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আগে তো মা বাবা দিতে দেখতাম, কিন্তু আজকে নিজে দিতেছি, এক্সাইটমেন্ট আলাদা। নিজের নাম ভোটার তালিকায় না পেয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেন। এই কেন্দ্র ঘুরছি, শীতলক্ষা কেন্দ্র ঘুরছি, আদর্শ বালিকা কেন্দ্র ঘুরছি, এখন কোথাও বলতেছে যে কোথাও আমাদের এই সিরিয়াল নাম্বার নাই। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জ শহরের বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি কথা বলেন। আপনারা কালকের থেকে দৌড়াচ্ছেন, নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন, আপনারা একটা ফুটেজ পাচ্ছেন না যে কোথাও একটা মারামারি, কোথাও একটা কাটাকাটি, কোথাও একটা বোমা হামলা, কোথায় কি করবে বাচ্চারি তোমরা? দলীয় নেতাকর্মীরা যে সম্মানটুকু পাওয়া দরকার, উনি যাতে সেটুকু সম্মান তাদের দেন, কারণ আওয়ামী লীগের কর্মীরা কতটুকু নিঃস্বার্থ তারা কিন্তু এবার এটা প্রমাণ করেছে। নির্বাচিত প্রতিনিধিরা কর্পোরেশনের সকল সমস্যার সমাধান সূত্র হবেন, এমনটাই প্রত্যাশা সকলের। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা রাজনৈতিক দল হতে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারই আমরা এরকমই উদ্যোগ নেই। এবার জায়গাটা ছোট ছিল, ইজিলি অ্যাক্সেসেবল জায়গা, প্রচুর পরিমাণে আমরা শান্তি শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করেছিলাম এবং প্রার্থীরাও সহযোগিতা করেছেন। মূলত প্রার্থী এবং তাদের সমর্থকরা যদি সহযোগিতা করেন তাহলে এই নির্বাচন শান্তিপূর্ণ হয়। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাব তার কাছে। লিমন, পারমিতা, ফলাফলের আনুষ্ঠানিকতা শেষ না হলেও এরই মধ্যে কিন্তু সবারই জানা হয়ে গেছেন যে সেলিনা হায়াত আইভি হচ্ছেন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র, এবং এই নিয়েই কিন্তু উৎসাহের কমতি নেই। আসলে এই মানুষগুলো এতদিন আমরা দেখেছি এবং তারই প্রতিফলন কিন্তু এখনো দেখছি, যেহেতু এই মানুষগুলো কিন্তু জানে যে আসলে যে ফলাফল ঘোষণা হয়ে গেছে, তারপরও যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হচ্ছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, সেটি শোনার জন্য কিন্তু এই মানুষগুলো এখানে উৎসবে মেতেছেন এবং তারা কিন্তু সেই নৌকা প্রতীক নিয়ে তারা কিন্তু নৌকা নৌকা বলে কিন্তু স্লোগান দিচ্ছেন। পাশাপাশি কিন্তু তারা সেলিনা হায়াত আইভিকে অভিনন্দন জানাচ্ছেন এবং নৌকার পক্ষে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই মানুষগুলোই কিন্তু সেই বিকেল থেকে এখানে একইভাবে অবস্থান করছে এবং তারা কিন্তু এই মানুষগুলো কিন্তু বিকেল থেকে এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু দেখছি যে আমরা যে প্রতিটা মুহূর্তে যখন প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে, তারা কিন্তু সেই যখনই আমরা দেখছি যে প্রায় প্রতিটা কেন্দ্রেই সেলিনা হায়াত আইভি অনেকখানি এগিয়ে থাকছেন বা সেই বিজয়ের ঘটনাটি, সেই বিজয়ের ভোটের খবরটি যখন বলা হচ্ছে এখান থেকে, সেই গণনার ফলটি, তখন থেকেই কিন্তু এই মানুষগুলো আবার চিৎকার দিয়ে উঠছেন, হাততালি দিয়ে উঠছেন। এরপরে পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এই নির্বাচন যে সুষ্ঠু হয়েছে, এ কারণেই কিন্তু এই উৎসবে নতুন মাত্রা যোগ করছে। কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র যে প্রচারণার সময় তাই নয়, পুরো আজকে যে সারাদিন যে নির্বাচন ভোট গ্রহণ হয়েছে, এই ভোট গ্রহণের দিন সারাদিন পাশাপাশি আমরা দেখেছি এর আগেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতি হওয়া বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলার মতো কোনো পরিস্থিতি হয় নাই, যে কারণে সব দলের প্রার্থীরাই কিন্তু আসলে সমান সুযোগ পেয়েছে তাদের এই প্রচারণায়। দু একটি ছোটখাটো অভিযোগ থাকলেও তাদের মধ্যে কিন্তু বড় কোনো অভিযোগ দেখা যায়নি। সেই কারণে আসলে সবকিছু মিলিয়ে
এই নির্বাচনকে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই বলা যায় এবং এই কারণে কিন্তু এই মানুষগুলোর মধ্যে আসলে উৎসাহের মাত্রা আরো বেড়েছে। যেমন যে উৎসাহ বা উৎসবের শুরু হয়েছিল 5 ডিসেম্বর থেকে, তার আজকে সমাপ্তি হলো এবং সুস্থভাবে সমাপ্তি হলো, এটাই এই নারায়ণগঞ্জবাসীর সবচেয়ে বড় পাওয়া বলে তারা মনে করছেন। তো পারমিতা, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। আমরা দেখছিলাম সেখানে বিজয়ী মেয়র প্রার্থীর সমর্থকরা যারা আজ বিকেল থেকেই সেখানে ছিলেন, আমাদের সহকর্মী বলছিলেন তারা সেখানে আনন্দ উল্লাস করছেন এবং তাদের যে মেয়র প্রার্থী, বিজয়ী মেয়র প্রার্থীর পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের আনন্দ জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে বিএনপি মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের মিডিয়া সেন্টারে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ, আর দেবভোগ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভীর নির্বাচনী কার্যালয়ে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাব তাদের কাছে, প্রথমেই যাব রাকিবের কাছে। পারমিতা, আমরা এই মুহূর্তে এসে বলতে পারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সব কর্ম সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই বেশ বড় ব্যবধানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী তিনি আগামী 5 বছরের জন্য আবারও বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ইতিমধ্যেই কথা বলেছেন আমাদের সাথে, গণমাধ্যমের সাথে, এবং যে বিষয়টি তিনি বারবার বলেছেন যে তিনি সব মত পথের মানুষের সঙ্গে কাজ করবেন। আপনি দেখছেন এখনো সেলিনা হায়াত আইভীর যারা সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, তারা কিন্তু এখনো এখানে বিজয় উৎসব করছেন। আমরা দেখেছি সেই বিকেলের পর থেকে, সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু সেলিনা হায়াত আইভীর হাজারো কর্মী উপস্থিত হয়ে এখানে বসে তারা আমরা দেখেছি যে তারা একই সঙ্গে বসে তারা ফলাফল জেনেছেন এবং তারা কিন্তু এখনো আমরা দেখছি যে উল্লাস করছেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে যারা সাধারণ ভোটার তারা বলছেন যে সকল উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারেন সেলিনা হায়াত আইভী, তিনি আবারও সেসব কাজ সম্পন্ন করবেন। এবং তারা বলেছেন যে এই বিজয় মূলত সাধারণ মানুষের বিজয়। তারা বলছেন এই বিজয় সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাস মুক্ত একটি নগরী গড়তে সাধারণ নাগরিকদের বিজয়। এবং তারা বলছেন সেলিনা হায়াত আইভীর এই বিজয়ের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলবেন সেলিনা হায়াত আইভী, এবং যা যা দরকার সেলিনা হায়াত আইভী তা সবই করবেন বলে সাধারণ মানুষ বলছেন। এবং তারা বলছেন যে সেলিনা হায়াত আইভী শুধু যাতে আওয়ামী লীগ বা তার সমর্থক দিয়ে কাজ না করে, তারা বলছেন দল মতের ঊর্ধ্বে উঠে যাতে সবাইকে নিয়ে কাজ করেন। আর সেলিনা হায়াত আইভী তিনি যে বিষয়টি বলেছেন বিজয়ী হওয়ার পরে, তিনি যে বিষয়টি বলেছেন যে যাতে তিনি শুধু আওয়ামী লীগ নেতাকর্মী নয়, তিনি বলেছেন যে তিনি দল মতের ঊর্ধ্বে ওঠে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি সব দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কাজ করবেন। এবং তিনি বলেছেন তিনি সবচেয়ে যাতে নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা যায় তিনি সেজন্যই কাজ করবেন। বিশেষ করে তিনি এই বিষয়টি বলেছেন তিনি কিন্তু উন্নয়নী কাজ করার জন্য সাখাওয়াত হোসেন খানকেও তিনি প্রয়োজন হয় তাহলে ডাকবেন। তো মোটামুটি আমার কাছে সেলিনা হায়াত আইভীর যে বিজয় উৎসব এই ছিল সবশেষ খবর। সহকর্মী মুজাহিদ শুভ আছেন নগরীর অন্য প্রান্তে, আমরা জানতে চাই সেখানকার খবর। শুভ, কিন্তু ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি, কারণ নির্বাচনের ফলাফল শেষ হওয়ার পরেই কিন্তু এখানে দেখা গেছে এক ধরনের নিস্তব্ধতা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ফলাফল ঘোষণার পর কিন্তু আমরা বিএনপির যে প্রার্থী আছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি মোটা দাগে আমাদেরকে কয়েকটি অভিযোগ করেছেন। এর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ অভিযোগটি আছে, তিনি আমাদেরকে বলেছেন যে 174টি যে ভোট কেন্দ্রের যে ফলাফল প্রকাশিত হয়েছে এর মধ্যে কেবলমাত্র 30টি ফলাফল তিনি প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর সম্বলিত ফলাফল নিজের হাতে পেয়েছেন এবং 144টি কেন্দ্রের ফলাফল কিন্তু প্রিজাইডিং অফিসারের যে স্বাক্ষর সম্বলিত সেটি কিন্তু পাননি। এবং আরো একটি বিষয় তিনি বলেছেন যে একটি উদাহরণ হিসেবে দেখিয়েছেন একটি কেন্দ্রের কথা, যে সেখানে 1000 ভোট কাস্টিং হলেও 2টি বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভোট যোগফল করে সেটি কিন্তু 1300 হয়েছে। এই ধরনের এক ধরনের গড়মিল কিন্তু দেখা গেছে। এবং একটি কথা বলেছেন যে নির্বাচন কমিশনের শক্তি এবং ক্ষমতা অনেক
ভালো হলেও কিন্তু সরকারের এক ধরনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের নির্বাচনগুলো পরিচালিত হয়ে আসে, এই ধরনের অভিযোগগুলো তিনি করে এসেছেন। এবং আগে যে কথাটি তিনি বলেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, আজকেও কিন্তু সেই অভিযোগটি তিনি আবারও করেছেন। এবং আরো একটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু এক ধরনের সরগরম একটি জাঁকজমকপূর্ণ একটি অবস্থা ছিল, কিন্তু সেই অবস্থা যখন ভোটের ব্যবধানটা আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে ব্যবধানটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু যে নেতাকর্মীরা যারা ছিলেন তারা এখান থেকে প্রস্থান করতে শুরু করেছেন। তো এই ছিল বিএনপির মিডিয়া সেল থেকে সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, সহকর্মী মুজাহিদ শুভ আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপি মেয়র প্রার্থীর মিডিয়া সেন্টার থেকে, এবং তার আগে আমাদেরকে জানাচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অর্থাৎ বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী কার্যালয় থেকে আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। রাত 11টার সময় আরো থাকছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ মিছিল। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও কার্ডিনাল মনোনয়ন পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে সবসময় বিশ্বাস করি যেখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, এটাই হচ্ছে আমাদের মূলনীতি। সেখানে কোনো সংঘাত, কোনো দ্বন্দ্ব, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কোনো কিছুরই কিন্তু স্থান এখানে নাই। একটা সময় হঠাৎ একজন খ্রিস্টানকে, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু বেছে বেছে হত্যা করে এটা একটা ব্যাপক প্রচার, অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তিটাকে নষ্ট করবার জন্যই যেন এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করলো। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার জন্য, এটা বিশ্বাস করা যায় না। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেইভাবেই সেই সম্প্রীতি নিয়েই সকলে বসবাস করবে। আমাদের চেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত করে যাচ্ছি। এই উন্নয়নে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং বাংলাদেশকে আমরা একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় বাংলাদেশ বিমানের সাময়িক বরখাস্ত করা 7 কর্মকর্তাকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আত্মসমর্পণ করা মামলার অপর 2 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই আদেশ দেন। গত 27 নভেম্বর ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। ত্রুটির কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে মনুষ্যসৃষ্ট ত্রুটি বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের পরিচালক SM আসাদুজ্জামান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। বুধবার বিকেলে মামলাটি অধিকতর তদন্তের জন্য দায়িত্বভার দেওয়া হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিমানের 7 জনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের জিজ্ঞাসাবাদ করে এই যে যান্ত্রিক ত্রুটি সেটি কিভাবে তারা তাদের উদ্দেশ্য কি ছিল এবং তাদের এই ঘটনার সাথে তারা ছাড়াও অন্য কারো কোনো যোগসাজশ আছে কিনা এই বিষয়টি আমরা বের করার চেষ্টা করব। ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে 7 আসামির প্রত্যেককে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া অপর 2 আসামি রোকনুজ্জামান ও সিদ্দিকুর রহমান দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠান আদালত। বিমানের যারা যে রক্ষণাবেক্ষণ যারা দেখে তারা এটা সমস্ত পরীক্ষা করে পরে বিমানটা ছাড়া হয়েছিল, কিন্তু এখানে যে কি ধরনের ত্রুটি ছিল এটা অবশ্যই উদ্ঘাটনের দরকার এবং কারাগারে এই ঘটনার সাথে আরো জড়িত আছে, এটা তাদের কতটুকু নাশকতা তারা করেছে সেটা উদ্ঘাটনের প্রয়োজন। একজন প্রধান প্রকৌশলী তিনি শুধু নন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন এবং সেই বিমানেই ছিলেন এবং বিমানের এই ধরনের যদি কোনো কিছুর বিষয়টি যদি আমার জ্ঞাতসারে থাকতো আমার জানা থাকতো তাহলে পরে কি আমি ওই বিমানের সফরসঙ্গী হতাম? সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে। সেখানে তিনি এখন ব্রিফ করছেন সাংবাদিকদের।
তারা এটি দেখভাল করবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ একাধিকবার এখানে এসেছিলেন, স্যারদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই কাজকে সহজ করেছেন সহকারী রিটার্নিং অফিসার 9 জন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে 9 জন আমাদের পর্যবেক্ষক এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা কাজ করেছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই কাজকে মাঠ থেকে তুলে এনেছেন প্রায় 4200 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, আমি পুনরায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঈনুল হক এবং এই জেলার জেলা নির্বাচন অফিসার জনাব তারিকুজ্জামান। তারা যে সহযোগিতা আমাকে দিয়েছেন সেটি অনন্য, অসাধারণ এবং এটি অতুলনীয়। আরো যে মিডিয়া কর্মীরা এখানে আছেন একেবারেই শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা বিভিন্ন মনিটরিং, ইলেকশন মনিটরিং বিভাগের অবজারভার আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে যে কাজটি আমরা করেছি প্রথম থেকেই, সেটি হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছে নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ এবং হয়তো আমি অনেকের নাম বলতে পারিনি, আমি দুঃখিত, এই মুহূর্তে হয়তো খেয়াল নাই, কিন্তু এই কাজে আমাকে যারা সহযোগিতা করেছেন, শুভকামনা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি আশা করছি যে এই নির্বাচনের মাধ্যমে যে শান্তিপূর্ণ পরিবেশ বা সহযোগিতা, সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়েছে প্রার্থীদের মধ্যে এবং তার মধ্যে দিয়ে আপামর জনসাধারণের মধ্যে, সেটি এখানে অব্যাহত থাকবে। আমি আবার অনুরোধ করছি যারা বাইরে আছেন দয়া করে কোনো বিজয় উল্লাস বা কোনো শোভাযাত্রা করবেন না, আমি অনুরোধ করছি। আমরা এটি আপনারা ইচ্ছে করলে পরেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদেরকে বলছি যে এই সিটি কর্পোরেশনে মোট ভোটার ছিল 4,74,931 জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন 2,96,036 জন। এই ভোট প্রদানের হার হচ্ছে 62.33। 62.33, শতকরা 62 জন লোক বা তার চেয়ে কিছু বেশি লোক ভোট প্রদান করেছেন। এবং আমাদের এই মেয়র পদের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 7 জন। অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, উনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী, কোদাল প্রতীক। কামাল প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ছাতা প্রতীক। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা। মুফতি এজহারুল হক, ইসলামী ঐক্য জোট, মিনার। মোহাম্মদ রাশেদ ফরদৌস, বাংলাদেশ কল্যাণ পার্টি, হাতঘড়ি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ এবং সেলিনা হায়াত আইভি, বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা। আমি প্রাপ্ত ভোটের সংখ্যা বলছি। কোদাল প্রতীক পেয়েছেন 674টি ভোট। কামাল প্রধান ছাতা প্রতীক পেয়েছেন 432। হাত পাখা পেয়েছেন 13,914। মিনার প্রতীক 910। হাতঘড়ি 480। ধানের শীষ 96,044। নৌকা 1,75,611। সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি, ওনার প্রতীক ছিল নৌকা। সর্বোচ্চ ভোট পাওয়ায় সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করছি। আমাদের কাছে ফলাফল শীট প্রস্তুত করা আছে 9টি। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন দয়া করে এখান থেকে নেবেন না, আমি কাউকে দেবো, তার সঙ্গে নেবেন, এখানে কেউ আসবেন না। আর যারা মেয়র প্রার্থীর নিতে চান তারা নেবেন। আপনারা এই ফলাফল শীট দেবো, যদি অন্যগুলো শোনার জন্য আগ্রহী হন তাহলে অপেক্ষা করেন, আর যদি শুনতে না চান তাহলে আমি যে কাউকে ডেকে দেবো, বাইরে যে ফটোকপি করে নিতে হবে।
আচ্ছা, আমরা রেজাল্ট শিট দেবো, আপনি নিতে পারবেন। মোট বৈধ ভোট ছিল 2,88,065, বাতিল ভোট ছিল 7,971, আর মোট ভোট পড়েছে আমি আগে বলেছি 2,96,036 এবং পার্সেন্টেজ হিসেবে 62.33। দর্শক সরাসরি দেখছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এবং তিনি যেটি জানালেন যে 1,75,611 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভীকে। দেখছেন রাত 11টার সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 5 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষের 32 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবীর করার সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করা হয়। একই সঙ্গে এ মামলার অপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ 271 জন সাফাই সাক্ষীর তালিকা আদালতে দাখিল করেন আইনজীবীরা। এর আগে সকাল 11:30টায় বেগম জিয়া পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে হাজির হন। তার যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত চত্বর ও এর আশপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে গত 1 ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আগামী 5 জানুয়ারি পরবর্তী তারিখে নির্ধারণ করেছেন, কারণ এই মামলার 32 সাক্ষ্য কি বৈধ কি অবৈধ সেই পয়েন্টে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে শুনানি চলছে। খালেদা জিয়া এ পর্যন্ত যতবার গিয়েছেন ততবারই উচ্চতর আদালত আদেশ দিয়েছেন এবং সর্বশেষ যে আদেশ দিয়েছেন সে আদেশে বলেছেন যে ইন অ্যাকর্ডিংস উইথ ল আইনের ভিত্তিতে অলরেডি মামলাটা অনেক দেরি করা হয়েছে, অলরেডি ডিলেড বলে তারা কমেন্টস করেছেন এবং মাননীয় আদালতকে বলেছেন মামলাটাকে নিষ্পত্তি করার জন্য দ্রুততার সহিত। আমরা সর্বশেষ পর্যায়ে এসেও শেষ করতে পারছি না, কারণ বিভিন্নভাবে আমরা ব্যাহত হচ্ছি। রাত 11টার সময় আরো থাকছে। বিশ্ব ক্রিকেটে বিস্ময় ছড়ানোর স্বীকৃতি পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নির্বাচিত হলেন 2016 সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সাভারের হেমায়তপুরে তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে কথা বলেন খাদ্যমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এগুলো বাংলাদেশের একটা মূর্তিমান দুর্যোগ এবং এই দুর্যোগ মোকাবেলায় তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমরা আজকে আমাদের দেশটাকে ভালোবেসে, এই যে দেশটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে, আমাদের উন্নয়নকে যারা থামিয়ে দিতে চাচ্ছে, আমাদের অগ্রগতিকে যারা থামিয়ে দিতে চাচ্ছে, সেই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে 59টি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও স্থানীয় প্রশাসন মাইকিং করে কোনো রকম বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়। পুরো এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে 15 প্লাটুন বিজিবি। এর আগে শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সাধারণ শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। তবে আশুলিয়ায় ছুটি ঘোষণাকারী কারখানা বাদে অন্য কারখানাগুলোতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় কাজ চলছে। প্রতিদিনই আমার ওয়ার্কাররা কাজে যোগদান করেছে, ওনারা প্রত্যেকেই খোঁজ খবর নিচ্ছে। আজকেও ওনারা আসছেন, আমার প্রেজেন্টে গেটে আছে, ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে এবং উৎসাহ দিচ্ছে আপনার গার্মেন্টস খোলা রাখেন, আমরা আইন প্রশাসন লোক অবশ্যই আপনাকে হেল্প করব।
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকালে জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। 25শে ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে ছাত্রদের 3টি আবাসিক হল। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর কবির হোসেন শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানান। এরপর উপাচার্য ভবনের সামনে থেকে সরে গিয়ে অবরোধ প্রত্যাহার করে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। হল খোলার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া বহিরাগত কেউ সেখানে অবস্থান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিন্ডিকেট সভায় জানানো হয়। মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 জানুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি ছাত্ররা হলগুলো খালি করে দেন। এর প্রতিবাদে গতকাল রাত থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট পালন করেন। মহাসড়কে লেগুনা চলাচল বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের দাবি, অবৈধভাবে মহাসড়কে লেগুনা চলাচল করায় প্রায় দুর্ঘটনা ঘটছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তাদের। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। অবশেষে 2 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকায় ত্রুটির কারণে এই অবস্থার সৃষ্টি হয়। মাস্কাট থেকে ওড়ার পরপরই পেছনের চাকা ফেটে যায় বিমানটির। তাই চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণের কথা থাকলেও স্থানীয় সময় সকাল 10টা 7 ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। কর্তৃপক্ষ জানিয়েছেন নিরাপদেই অবতরণ করে বিমানটি, কিন্তু পরবর্তীতে রানওয়েতে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। এতে আটকে পড়া যাত্রীদের পোহাতে হয় বিড়ম্বনা। আরও একটি অর্জনের নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান। 2016 সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো পুরস্কার জিতলেন মোস্তাফিজ। আর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও 2016 বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সহযোগী সদস্য দেশের সেরা ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। নারী ক্রিকেটের বর্ষসেরা ও টি20 এই দুটিতে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেস। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আইভী। ভোট গ্রহণ ও গণনায় ত্রুটির অভিযোগ বিএনপি প্রার্থী সাখাওয়াতের। 24শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বিজয় উৎসব নিষিদ্ধ নারায়ণগঞ্জ সিটিতে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলছে নির্বাচন কমিশন। এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে বড়দিন উপলক্ষে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।